আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্ম যারা আছেন নমস্কার এবং শুভেচ্ছা। আমি হুরমতি চলচ্চিত্রের জন্য আজ এখানে এসেছি। আমি হুরমতিতে ছোট্ট একটি ক্যারেক্টার করেছি। হুরমতি আমরা জানি আমাদের বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অন্যতম একটা ক্যারেক্টার আর্টিস্ট শবনম পারভীন। আমরা চিনি না এমন কেউ নেই। শবনম পারভীন একজন ইনস্টিটিউট। ওনার অভিনীত, ওনার প্রযোজিত এবং ওনার পরিচালিত চমৎকার একটি পারিবারিক গল্পের ছবি। শুধুমাত্র পারিবারিক গল্প না, এখানে প্রচন্ড পরিমাণে বিনোদন আছে। আমরা ছয়জন, আমরা হিরো আছি এখানে। প্রচন্ড প্রচন্ড মজার, প্রচন্ড আনন্দের, আমি বলবো যারা হচ্ছে দর্শক, প্রচন্ড হাসির খোরাক পাবেন আমার এই ফিল্মের মধ্যে, আমার এই চলচ্চিত্রের মধ্যে। এবং একই সাথে আরেকটু কথা না বললেই নয়, আমাদের বাংলাদেশের যে মানুষ, আমাদের বাংলাদেশে বিশেষ করে যারা নারী জাতি অসহায় যখন হয়, তাদের পাশে সহজে আমরা সহায় হিসেবে দাঁড়াই না, বা সুযোগ নেই। এখানে সেই সুযোগবাদী মানুষগুলোকে কিভাবে বুদ্ধিমত্তা দিয়ে, তার দূরদর্শিতা দিয়ে কিভাবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করা যায় এবং সেই অপরাধগুলোকে সাইড করা যায়। আমরা যে মানুষগুলো সুইসাইডের চিন্তা ভাবনা করে থাকি, এই ফিল্ম দেখলে আমি শিওর তারা অনেকভাবে, তারা মানসিকভাবে আরো মজবুত হবে যে না, সুইসাইড জীবনের সব কিছু নয়। আমার নিজেকে টিকে থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে, এবং সেটা কিভাবে দাঁড়ানো যায়, কিভাবে টিকে থাকা যায় আমাদের বাংলাদেশের নারী সমাজ, আমি শিওর এখান থেকে চমৎকার কিছু মেসেজ পাবেন। আমি বিনীতভাবে অনুরোধ করবো আমাদের বাংলাদেশের নারী সমাজ সহ আমাদের প্রত্যেক পরিবার স্বজনকে নিয়ে আমাদের ফিল্মে যাবেন, আমাদের সিনেমা হলগুলোতে যাবেন। যদি সিনেমা হলগুলোতে যান, আমাদের বিনোদনের সবচেয়ে বড় জায়গা সিনেমা হলগুলো টিকে থাকবে। সিনেমা হলগুলো যখন টিকে থাকবে, আমাদের বাংলাদেশের বিএফডিসি কর্তৃক যে সিনেমাগুলো তৈরি হয় তার সংখ্যা আরও দিন দিন বাড়বে, যেটাকে আমরা বলে থাকি স্বর্ণযুগ। আমাদের স্বর্ণযুগ না, আমরা ইন ফিউচার ডায়মন্ড যুগ ফিরে আনতে চাই। আর এর জন্য আমাদের দর্শকরাই সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। থ্যাংক ইউ, অনেক অনেক ভালো থাকবেন। আমাদের জন্য শুভকামনা। ও আরেকটি কথা, আমাদের হুরমতি ডিসেম্বর 2024 13 তারিখে রোজ শুক্রবারে মুক্তি পাচ্ছে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চলচ্চিত্রটি, হুরমতি চলচ্চিত্রটি সিনেমা হলে গিয়ে সপরিবারে সবাই দেখবেন। এবং কেমন লাগলো অফকোর্স সবাই তার তার পার্সোনাল ফেসবুকে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। থ্যাংক ইউ।